آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله بذكر شهر جبيني در خروشاس ولدنا دری معنا زبوش استن بلبل غلش تسبیح کانست سهر خاره بتسبیحش سبانست مؤمنا ذکر خدا بسیار ہو يدعو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين लंदन की हवा दिल में लगी मगर पदर भूल गई साया कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई साया कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई या तेरी माल दौलत या तेरी शाही महल वो तुझको सोएगा नहीं ना उससे सोएगा तू खोजती है जिनकी नौबत से ज़मीनों आसमां मुक़बिला में सो रही है मुक़बिला में सो रही है मगर कुछ भी हुआ नहीं है दुनिया में खो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो शुक्रिया अल्हम्दुलिल्लाह ঢাকা রাজধানী পূর্ব জুরাই আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে কালামিয়া সরদার রোডে নবারুণ গলি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক মহতী ওয়াজদার মাহফিল আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি ইমদাদুল হক দামাত বারাকাতুহু সম্মানিত ইমাম খতিব আল মদিনা জামে মসজিদ সিনিয়র শিক্ষক জামিয়া হাজী ইউনুস খান মাদ্রাসা জুরাইন ঢাকা আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেব সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজকের এই মহতী মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আমার ডান পাশে উপস্থিত হয়েছেন জনাব হাজী মোহাম্মদ মীর হোসেন মিরু সাহেব সাবেক কাউন্সিলর 53 নং ওয়ার্ড ও যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজকের এই মহতী মাহফিলে কোরআন
সুন্দর আলোকে প্রধান বক্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার প্রিয় বন্ধুবর যিনি ইতিপূর্বে আমাদের মাঝ থেকে সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত সুন্দর আলোচনা করে বিদায় নিয়েছেন মুফতি আজহার ইসলাম ফরিদি দামাত বারাকাতুহু। আর আলোচনা রেখেছেন মুফতি মারুফ আহমদ সাহেব, আলোচনা রেখেছেন মুফতি ইব্রাহিম খলিল আজাদি শরীয়তপুরি দামাত বারাকাতুহু। আজকে এই মহতি মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মাইজাস মাকাররাম হযরত উলামা ইকরাম তলাবা ইলম সমুখ মানে সমগত অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত আমার সর্বস্তরের দ্বীন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় আবেদা সরেহা দাকেরা মা ও বোনেরা শ্রীহির কচিকাচা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শ্রুতি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে আমরা কালিমাত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে ইমানের হালতে আজকে নবারুণ গড়ি যুব সমাজ এবং এলাকাবাসী উদ্যোগে মহতি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তর স্থল থেকে কালিমাত শুকর আদায় করি জবান খুলে ভক্তি করে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো আজকে এই যুব সমাজের এই কোরআন সুন্দর মাহফিলে আপনারা সকলে আসতে পেরে খুশি না রাজা? আরেকটু আসতে বলেন যে আমরা প্রচন্ড বেজার হয়েছি। কেন তোরা মাহফিল রেখে, কেন তোরা মাহফিল করলি, কেন তোরা কোরআন সুন্দর বয়ানের আলোচনা করছো, তোরা কেন ডিজে পার্টি করলি না, তোরা কেন ড্যান্স নাচা কেন করলি না, নাকি কি বলেন? যুব সমাজ যদি একটা মদের আসর, গাজার আসর, একটা ডিজে পার্টির আসর মিলাইতো তাহলে আরো ভালো হইতো নাকি? কোরআনের মাহফিল করে তারা কি অন্যায় কাজ করেছেন? পশ্চিমকালেও নয়। এই নবরঙ্গপুরী যুব সমাজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই যুব সমাজকে দিনের জন্য হযরত ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। এখানে কাউন্সিলর মহোদয় আছেন এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এখানে আপনারা আছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন তো, সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যুব সমাজ। আরেকটু আসতে বলেন, কথা ঠিক কিনা? বাঙালি তো জোরে কইলে খায়, আস্তে আস্তে কইলে খায় জোরে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই যুব সমাজকে, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের ভাইনা। কি বলেন, কথা ঠিক কিনা? কাউকে ডাকে চাচা, কাউকে আব্বু, কাউকে ডাকে আঙ্কেল, কাউকে ডাকে কি মামা, কাউকে ডাকে জেঠা, কথা ঠিক কিনা? কাউকে ডাকে বড় ভাই। আজকে এই যুব সমাজ তিলে তিলে আজকে তারা কিন্তু আজকে এই সমাজ থেকে তিলে তিলে তাদের পবিত্র জীবনকে ধ্বংস করে দিয়ে তারা কিন্তু আজকে জাহান্নামের পথ ধরছে এবং সমাজের ভিতরে নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়েছে, কথা ঠিক কিনা? সর্বত্র শুনি মদ, গাঁজা, তারপরে যেটা খায় আবার রক করে গেলে আরেকটা আবার দুই হাতের ভিতরে ডলে, যেটা মেয়াদ উত্তীর্ণটা খাইয়ে এমন মাতলামি করে। আপনাদের আশেপাশে জুড়ে যে ফাঁকার গুলো আছে না, এই ফাঁকার মধ্যে লাভ দিয়ে পড়ে কয়, হাই হাই রে, আমি তো ওই যে বঙ্গোপসাগরের মধ্যে ডুব দিয়েছি। কিছুক্ষণ পরে যখন ওঠে মাতাল অবস্থায় ওই জায়গায় হাই হাই রে, সারা গায়ের মধ্যে পায়খানা। কথা কন না কেন, কথা ঠিক কিনা? তারা মদ এবং গাঁজা ধরে বাবা ট্যাবলেট, আসল মা বাবাকে ভুলে গিয়ে নকল বাবায় আসক্ত হয়ে ঐশীর মতো এক সময় আমরা দেখেছি যে ঐশী যেভাবে বাবা ট্যাবলেট খেয়ে আসল মা বাবাকে ভুলে জবাই দিয়ে ফেলাইছে রামপুরাতে। আপনারা এই আস্তে আস্তে যদি ঠিকঠাক করেন না, তাহলে আমি আলোচনা করবো না। একদম জুরাইন কবরস্থানে ওখানে মুর্দা নিয়ে বয়ান করবো। আমরা কি মুর্দা না জিন্দা? আর একটু জোরে বলেন, মুর্দা না জিন্দা? জিন্দা মানুষ কথা বলে আর মুর্দা মানুষ কথা বলে। যতক্ষণ পর্যন্ত আলোচনা বেশ খুব লম্বা চলে না, আমি আর উঠতে গেলে মাত্র 30 মিনিট, বেশি আপনাদেরকে কষ্ট দেবেন না। কারণ ফজরের নামাজ মিস করলে আমার মতো বক্তা ফিরে আল্লাহ তক্তা বানাবে। যারা আমার লোকে আছেন আপনারা কিন্তু একটা খাইবেন, উপায় কিন্তু থাকবো না। আরো জোরে কথা বলে, কথা ঠিক না ঠিক? সুতরাং আজকের এই যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই যুব সমাজ আজকে আলেম ওলামা এবং মুরব্বীদের পরামর্শ নিয়ে কাউন্সিলর সাহেব সহ যারা এলাকার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা সমাজ পরিচালনা করেন, চাই সেই সমাজপতিদেরকে নিয়ে এবং সমাজের অভিভাবক যারা আপনারা আছেন জনপ্রতিনিধিদেরকে নিয়ে পরামর্শ নিয়ে আজকে যুব সমাজ কোরআন সুন্নাহ মাহফিল ইন্তেজাম করেছেন। আবারও জিজ্ঞাসা করি, বুঝে যাবে যা একটি সমাজের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, নেককার হয়ে যায়, পরেজগার হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যায়, ওই সমাজের ভিতরে নৈতিক অবক্ষয় হয় না। নৈতিক অবক্ষয় রোধে যুব সমাজ ওলামায়ে কেরাম মুরব্বিদের নেতৃত্বে কাজ করে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা?
ওই সমাজটা শান্তির সমাজে পরিণত হয়, কথা ঠিক কিনা? আর যদি যুব সমাজ নৈতিকতার পথ ছেড়ে দিয়ে অনৈতিকতার পথে চলে, সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা ধ্বংস হয়, সমাজের মানুষ অতিষ্ঠ হয়, কথা ঠিক না বেটে? আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি চাই নবারণ গলি যুব সমাজ স্বার্থের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মধুর আসন। তোমরা কই? এই পাঞ্জাবি যা করছো সব পাঞ্জাবি পরার আমার ডানে বামে থাকবা, কথা ঠিক কিনা? একজন মুফতি আজহারুল ইসলাম ফরিদুল হুজুরের খেদমতে থেকে বাকিরা সেই মাওলানা কান্দি সাহেব কোথায়? আপনি সহ সবাই চলে আসেন। মাশাআল্লাহ, ভালো আলেম, তরুণ আলিমিদিন আল্লাহ তানজিল সাহেবকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে এলাকার নবারুণ এলাকার এই গলির যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মদের আসরে নেশার ডিব্বায় লাথি মেরে, আমি চাই ডিজে পার্টি মদের আসরে নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আল্লাহু আকবার। যুব সমাজ তোমরা তৈরি আছো? আমরা আলেম ওলামা মুরব্বিদেরকে প্রতিশ্রুতি দাও, কোরআনের মাহফিলের কার্যক্রম তৃতীয় বার্ষিক নয় আমরণ করব এবং গান বাজনা অপসংস্কৃতি মদ গাঁজার বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাদীর বিরুদ্ধে নবরণগুলির যুব সমাজ ওমরের ভূমিকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। তোমরা তৈরি আছো? নারায়ে তাকবীর। নবরণগুলি এলাকার যুব সমাজ নাকি একটু স্লোগান আপনারা দিতে পারেন না? যুব সমাজকে উজ্জীবিত করতে পারেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি চাই মদের আসর এই রং আসবে না আর কারো কানে। আমি চাই এই নবরণ গলি এলাকার মানুষ শুধু থাকবে শান্তিতে সুখের গানে, কথা ঠিক কিনা? সভ্য হয় বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মদের আসরে নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি ভূমিকার দিকে যাওয়া যুব সমাজ উজ্জীবিত করাটা এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব, কথা ঠিক কিনা দেখান। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে খুতবা শুনতে সূরা আনফালের এই আল্লাহর বান্দা 2 থেকে নিয়ে 4 নম্বর আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করুন। মুসলমান ইমানদার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের কোয়ালিটির কথা বলেছেন। তুমি একজন কোয়ালিটিফুল মুমিন হতে পারো না, তোমার ভিতরে যদি 5টা গুণ চলে আসে, সংক্ষেপে সেই গুণের কথাগুলি আল্লাহর কোরআনের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। তারপরে তোমার পর্বের দিকে চলে যাব। দুনিয়াতে আমরা যারা আছি, নামধারী মুমিনের কোনো দাম নাই, নামধারী মুসলমানের কোনো দাম নাই। আমরা সবাই আবু বকরের মতো, ওমর ওসমান আলীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো মুমিন হতে চাই, কথা ঠিক না ঠিক না? মুসলমান ইমানদার এমন মুমিন যদি আমরা হতে চাই, কোয়ালিটি ফুল লাগবে। এই কোয়ালিটি গুলো কি কি? এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 থেকে 5 নম্বর 4 নম্বর আয়াত কারিমার মধ্যে জানায়া দেন। শুনতে চান কিনা ধরে তবে যারা কোয়ালিটি ফুল হয়, অলরাউন্ডার যারা হয়, তাদেরকে সমাজের মানুষ মূল্যায়ন করে, কথা ঠিক কিনা? যেমন একজন যোগ্য কাউন্সিলর, একজন মেয়র, একজন এমপি মন্ত্রী, একজন কবি সাহিত্যিক, একজন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, দুনিয়ার লাইনে যদি সে কোয়ালিফিকেশন যুক্ত হয়, কোয়ালিফিকেশন তার মধ্যে যদি থাকে এবং আখিরাতের লাইনেও যদি সে কোয়ালিফিকেশন যুক্ত হয়, দুনিয়ার মানুষ তাকে দুনিয়াতেও সম্মাননা করে, কথা ঠিক কিনা ধরে মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, এটা দুনিয়ার হাইসিয়াতে সেই ব্যক্তি গুণী গুণীজনকে সবাই সম্মান করে। আল্লাহর কোরআন সুন্নাহর আলোকে মুসলমান ইমানদার গুণী মুমিন কারা, কোয়ালিটিফুল মুমিন কারা, আল্লাহ নিজেই জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 5টা গুণ যদি বান্দা তোর মধ্যে থাকে, তুই আমি আল্লাহ এবং রাসূলের দরবারে একজন প্রকৃত মুমিন হয়ে যাবি, কোয়ালিটিফুল মুমিন হয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 কোন মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নামটা শোনার পর মুমিন তোর অন্তরাত্মা যদি কেঁপে ওঠে আমি আল্লাহর ভয়ে মহব্বতে, মনে রাখবি তোর ভিতরে নাম্বার 1 গুণ এসে গেছে, তুই আবু বকর মার্কা মুমিনের খাতায় তোর নাম উঠবে। আরো জোরে কারণ আল্লাহু আকবার। আল্লাহকে মহব্বত করি না, আল্লাহকে ভয় করি না, এমন কোন মুমিন এই কোরআন সুন্নাহর মাহফিলে, যুব সমাজের মাহফিলে খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা?
আমরা আমরা আমাদের আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা দেখেন? আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার প্রতিবেশী, আমার ক্ষমতা, আমার পোস্ট পজিশন, সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। যেভাবে ভালোবেসেছেন আমার নবী, যেভাবে ভালোবেসেছেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম, যেভাবে ভালোবেসে গেছেন আমার শাইখুনা মুর্শিদুনা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? যেই কালা মানুষটাকে দেখলে নাস্তিক বেঈমানেরা সব জালিমরা থরথর করে তাদের মস্তক কাঁপতে বুক কেঁপে উঠত, কথা ঠিক কিনা? আমার ভাইরা সেই কোথায় গেল? 50 বছর পর্যন্ত বুখারী শরীফের দল দিয়েছিলেন বাংলার বাগ আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুর আব্বাজান আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সোনার মানুষ দুনিয়ায় নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে করে আমিন। আমার শাইখুনা মুর্শিদুনা আমার রাহবার যাদের হাত ধরে পর্যন্ত এসেছি, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বাংলার জিন্দা শাহজালাল, কথা ঠিক কিনা? বাংলার সিংহ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমনাই, মুসলমান বাংলার বাগ আল্লামা মুফতি মাহমুদুল হক ডক্টর বিজয় রহমান আজহারি সহ আহলে হক উলামায়ে কেরাম যারা ময়দানে আছে, যাদেরকে জামাতাদের কাছে সোহবতে যাওয়ার পর আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়, কথা ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর ভয় যাদের অন্তরে সৃষ্টি হয় আমার নামটা শোনার পর মনে রাখবি তুই কোয়ালিটি ফুল মুমিন। আল্লাহু আকবার। দেখেন মুসলমান ইমানদার, দুই নাম্বারই আমার আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পর মুসলমান ইমানদার মুমিনের ঈমানটা আন্দোলিত হয়, মুমিনের ঈমানের বারুদ বেড়ে যায়। আল্লাহু আকবার। দেখুন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা জালসুন قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهاء الرجال آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا قياس المستغيثين اهدنا ادخارا من علومه والجنان हर गोरी देने की तू तैयार है चुना बन गए उससे तू बेहतर है। सब কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের গোলাম। এই জন্য যুবক মদের আসর নেশায় ডিব্বায় লাথি মেরে মুসলমান ইমানদার বাবার ট্যাবলেটের উপর লাথি মাইরা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আল মদিনা জামে মসজিদে হাজির ইমাম শামুজুর যখন ফজরের নামাজে জেহরি কিরাত পড়ে জোরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করে, মাগরিব ইশায়ে তেলাওয়াত করি, ওই শুধুমাত্র কণ্ঠের তেলাওয়াত শোনার পর মুমিনের ঈমানটা মজবুত হয়ে যায়, কথা ঠিক কিনা দেখুন? মুমিনের ঈমানের পাওয়ার যখন স্পিড হয়ে মজবুত হবে, ওই মুমিন জীবন গেলে জিনা করবে না, গুনাহ করবে না, চুরি করবে না, সন্ত্রাসী করবে না, মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, গানের আসরে যাবে না, কথা ঠিক কিনা দেখুন? শয়তানি কুকর্মগুলি করবে না মুসলমান ইমানদার। এই জন্য দুই নাম্বার মুমিন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শোনার পর ঈমানটা মজবুত হয়ে যায়। আমি অনুরোধ করে বলবো যুবকরা, তোদের এই মাহফিল সার্থক হবে এই আমার সঙ্গে ওয়াদা করো হুজুর, জীবন গেলে আর কোনোদিন নামাজটারে কামাই দেব না। এই নামাজ প্রতিষ্ঠার জন্য, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যই তো মুসলমান এই যুবকরা মাহফিল করলো, কথা ঠিক কিনা ধরে খায়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব না পড়ব না, কারা কারা পড়বেন নারায়ে তাকবীর। পাঁচ ওয়াক্ত নামাজ জিনের আযান শুনে চলো মসজিদে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়িতে। ওরে কিছু মানুষ যায় ভেগে, আবার কিছু আছে আযান শুনলে আর ভালো লাগে না, শয়তানের দলে যোগ দেয়। কমিউনিটি
তাদের কোয়ালিটির কথা বলবো, তাদের স্ট্রাকচার বলবো। কিছু মানুষ যায়, রাগ করবেন না, কিছু মানুষ যায় রে ভেগে, ওই কিছু মানুষ যায় রে ভেগে আযান শুনলে কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহ ভালো জানে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই কয়দিনের নামাজ পড়তে তোদের কিসের ক্ষতি? ওরে সপ্তাহে একদিন যায় ওগো, সপ্তাহে একদিন যায় ওগো জুমার দিনে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? কেউ রাগ করবেন না। শুধু জুমার নামাজ 2 রাকাত পড়া ফরজ না 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা ফরজ? এটা কি চরমনায় কৃষ্ণের অর্ডার, আল্লামা মুফতি মামুনুল হকের অর্ডার না আমার আল্লাহর অর্ডার? যেরকম কার অর্ডার নামাজ পড়তে হবে? কার অর্ডার? কোন লিডার করে নেত্রী, কোন কাউন্সিলরের অর্ডার না, অর্ডারে আহ্বান কার, নির্দেশনা কার? যেরকম আল্লাহু আকবার। শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? এক শ্রেণীর ভাইরা আছে তবলারি তালে নাচে, মাজারে যায় আল্লাহ ডাকে, মাজারে যায় আল্লাহ ডাকে, মুখে মারে গাজার টান 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 টান। করবেন না বাবাজি, আমি কোন মাজার বা কোন পীরের নাম নিতেছি না। কারা হক বা কারা ভণ্ড আপনারা ভালো করে জানেন। পীরের পায়ে সিজদা করা হারাম। সিজদা যদি করতে হয় ওই মালিক আমার আল্লাহর কুদরতে কদমে নামাজে সিজদা দাও। কথা ঠিক কিনা? মাজার বাজার গায়রুল্লাহ। কথা ঠিক কিনা? শুধুই মাবুদ এক আল্লাহ, চাঁদ সিতারা গায়রুল্লাহ, শুধুই মাবুদ এক আল্লাহ। কথা ঠিক কিনা? আসমানের মালিক, কন্যা আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আমার মালিক, আমার মালিক সেই আল্লাহ, তোমার মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহু আকবার। এই মুসলমান ইমামদার রাগ করেছেন নাকি আপনারা? যখন এই আল্লাহর বান্দা, আল্লাহ নিজেই বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার। নারায়ে তাকবীর। নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে অর্থাৎ সমস্ত কিসিমের গুনাহ থেকে নামাজ ফিরিয়ে রাখে। এই নামাজ আমি কেন পড়বো না? যেই নামাজ আমাকে অন্যায় অপরাধী কাজ থেকে, চুরি থেকে, জিনা থেকে, সমস্ত পাপ কবিরা থেকে ফিরিয়ে রাখে, ওই নামাজ আমি নিয়মিত পড়বো। কথা ঠিক কিনা? কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। আপনারা আল্লাহ পাক দেখুন, কাফনের ভিতরে হাত ঢুকলে আর বলতে পারবেন না। কথা ঠিক কিনা? কাফনে বাদিলে হাত নাহি যাবে খোলার এমন, যাহা করিবার এমন তুমি করো এই বেলা। কথা ঠিক কিনা? ওরে মাটির দেহ হাত নামান, ওরে মাটির দেহ মাটি খাবে। অহংকারী করে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? অহংকারী হলো আল্লাহ পাকের ভূষণ, আল্লাহর ভূষণ। আমি মাটির মানুষ, মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে। মরার পর মাটির গর্তে আবার যাব। এই মাটি থেকে হাসরের ময়দানে দাঁড়িয়ে গোটা জিন্দেগির 80 বছর 90 বছর জিন্দেগির সমস্ত হিসাব কিতাব কার দরবারে দাঁড়িয়ে দিতে হবে। আরেকটু ধরে বলেন, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। শুনেন, কবরস্থান আসল ঠিকানা। কথা ঠিক কিনা? কচুর পাতার পানির মতো ক্ষণস্থায়ী জীবন। ওরে কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। কচুর পাতার পানির মতো ক্ষণস্থায়ী জীবন। ওরে কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। জীবনেরই পরিণতি, জীবনেরই পরিণতি ওরে ভুলে যাওয়া যাবে না। এই মাটি তো
তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কথা ঠিক কিনা ধরে আল্লাহ হয় কালামি হয় জিনার তারা। শ্রোতা মণ্ডলীকে কখন কবরে যাবো জানি না, তবে সময়ের ব্যবধানে সবাইকে যাইতে হবে মুসলমান। ইমাম দীপ্ত কণ্ঠে যুব সমাজের মাহফিলে হাজিরা দিয়া বলেন, কার পাগল হয়ে যাওয়া লাগবে? তবে কোয়ালিটি ফুল মুমিন হয়ে কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা ধরে খান। এই আল্লাহর বান্দা দুই নম্বর গুণের কথা বললাম, এক নম্বর আবারও মেসেজ দিয়ে আমি আবারও স্মরণ করাইয়া দিই মুসলমান, আল্লাহর নাম শোনার পর মুমিন ভয় করে, মহব্বত করে, অন্তরে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। কথা ঠিক কিনা ধরে খান। শোনার পর ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয়। কথা ঠিক কিনা ধরে খান। তিন নম্বর গুণের কথা শোনা মুসলমান ঈমানদারের তিন নম্বর গুণ, কষ্ট হয় চলবে না, মোনাজাত দেবো, খিচুড়ি ঠান্ডা হয়, ঘরের বিছানায় ডাকতেছে, একদিন তো আদরের বিছানা ছেড়ে মায়ের বদন ছিন্ন করে আমাদেরকে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আজকেও আমার একজন মুসল্লি আগে সিগারেট খাইতো, উল্টা পাল্টা চলতো, দাড়ি টুড়ি সাজতো, তাই কোটপেন পরে চলতো। ওই লোকটাকে আমি 2013 সালে হাত পায়ে ধরে চরমরাই মাহফিলের জন্য দাওয়াত দিয়েছি। আল্লাহর বান্দাকে নিয়ে গেলাম, দাঁড়িয়ে রাখছে, সুন্নতি পোশাক পরে, আর সিগারেটের টান কোনোদিন মৃত্যুর আগে দেয়নি। ওই আল্লাহর বান্দারা আজকে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, রাত সকাল 9টার সময় তাকে বিছানায় মৃত্যু অবস্থায় পাওয়া গেছে। এই তো জীবন। মাইকে শুনলাম শাহ আলম সাহেব দুনিয়াতে নেই, তখন অন্তরটা কেঁপে উঠেছে। এই লোকটা আমাকে অনেক সম্মান করতো, অনেক শ্রদ্ধা করতো। কোনো কারণে মসজিদের ভিতরে এক বেয়াদব আমার সাথে বেয়াদবি করার পর ওই বেয়াদবটাকে ওই শাহ আলম আমার ভাই খান ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, আর বলেছিল, তোর অবস্থা বড় খারাপ, কপাল পুড়বে, মৃত্যুর সময় তোর ঈমান নসিব হবে না। এই ধরনের লোক সমাজের ভিতরে আলেম ভদ্র লোকেরা এখন আছে না? আর যারা আছে না? নারায়ে তাকবীর, উলামায়ে হক্কানি, নারায়ে তাকবীর। আমারও বিদায় হওয়া লাগবে, আপনারও বিদায় হওয়া লাগবে মুসলমান। তবে কি নিয়ে কবরের দিকে রওনা? মুমিনরা সব সময় ভরসা করেন তার উপরে, জোরে ক্ষমতার উপরে মুমিনরা ভরসা করে না, টাকা পয়সা উপরে এবং কোনো কিছুর উপরে ভরসা করে না। ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 24 ঘন্টা ভরসা করে কার উপরে? জোরে খান। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে খান আল্লাহু আকবার। তোমার ভরসা তো টাকার উপরে, চাকরির উপরে, ব্যবসার উপরে, দোকানের উপরে। এ মুসলমানরা, এই গরিবদের উপরে ভরসা করা যাবে না, ভরসা হবে কার উপরে? রাগ করবেন না বাবাজি, আমরা অনেক সময় নেতার এবং নেত্রীদের উপর ভরসা করি না। না না, ওরে আল্লাহর বান্দা, শিরকি আকীদা পোষণ করবা না, ভরসা করবা মুসলমানের মাত্র কার উপরে? আল্লাহ সবার ঈমান আমলকে মজবুত করার তৌফিক দাও। চিৎকার দিয়ে জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। নাম্বার গুণগার মুসলমান, কোয়ালিটিফুল মুসলমান তোমার আমার হওয়া লাগবে। কথা ঠিক কিনা ধরে খান। 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল 2টা আয়াতের মধ্যে বলছে। 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ মুসলমান ইমানদার, মসজিদে ফজরের আযান হয়, জোহরের আযান হয়, নামাজের জন্য আসরের আযান হয়, মাগরিবের আযান হয়। মুমিন সঙ্গে সঙ্গে গিয়ে সালাতে হাজিরা দেয়। কথা ঠিক কিনা ধরে খাও। সরকারি অফিস আদালত বলো, বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা মুসলমান টাইম মতো হাজিরা না দিলে তোমার হাজিরা কাটা হয়, বেতন কাটা হয়ে যায়। ঠিক মতো ডিউটি পালন না করলেও কিন্তু তোমাকে পরবর্তীতে সাসপেন্ড করে দেওয়া হয়। সংশোধন যদি না হও, তোমাকে চাকরিচ্যুত করা হয়। কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলো। তুমি আল্লাহ পাকের গোলাম হয়ে 5 ওয়াক্ত নামাজে যদি হাজিরা দাও, তোমার রিজিকের জিম্মাদারি, তোমার সুখ এবং শান্তির জিম্মাদারি আমার আল্লাহ নিবে না। কথা ঠিক কিনা ধরে খাও।
যদি পেতে চাও আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগিয়ে দাও। মুমিনরা নামাজের পর আযান শোনার পর ঘরে বসে থাকে না, সাইড স্টলে থাকে না, টেলিভিশনের সামনে থাকে না, রাস্তাঘাটে থাকে না, দোকানপাটে থাকে না, পাগল পারা হয়ে যায়। মালিকের দরবারে কখন হাজিরা দিব, কথা ঠিক কিনা জোর হয়। হযরত আলী এবং ওমরের শরীরটা লাল বর্ণের হয়ে যেত, হলুদ বর্ণের হয়ে যেত, চোখের ভিতরে লাল হয়ে যেত, ডালিমের রসের মতো লাল হয়ে যেত। লোকজন জিজ্ঞাসা করে, ওমর আলী আপনাদের চোখ দুইটা লাল কেন? কয় আমি এমন রবের সামনে দাঁড়াবো, আমি তো ভয়ে কম্পমান। ওই রব যদি আমার কবুল না করে আমার তো উপায় নাই। সব বাদশাদের বাদশা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে আমি নামাজে দাঁড়াবো, ওই ভয়ে আমার শরীরের পশম দাঁড়া গেছে। আল্লাহু আকবার করে এই জন্য নামাজে আমাদের 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগবে। মুমিন নামাজ ছেড়ে দেয় আর কাফের নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? এই নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো, কারা কারা আবার 2 হাত তুলে আল্লাহকে দেখায় দিনা আর তাকবীর। 4 নাম্বার গুণ চলে গেল কোয়ালিটি ফুল মুমিনের। 4 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম কি করে? 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া অর্থ সম্পত্তি কি টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে কার্পণ্যতা করে না, যেভাবে খরচ করতে ফকির হয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন হযরত আবু বকর। হে মুসলমান ইমানদার, আলোচনা শেষ, তবে শেষ আলোচনার আয়াতের শেষ অংশ একটু কথা বলতে চাই, কষ্ট হয় নাকি আপনাদের? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামটা কমপ্লিট করার পর সময় দিত ব্যবসার ভিতরে। আমার ভাইয়েরা 12 ঘন্টা আর 12 ঘন্টা অন্য কাজে সময় দিত। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, আবু বকর ইসলাম কমপ্লিট করেছো, এখন শোনো, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন সবাইকে নিয়ে কিন্তু জান্নাতে যাইতে হবে, যেন দাওয়াতের কাজে তোমার সময় দেওয়া লাগবে। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আমি হাজির, আমি রাজি। আমার জান মাল সব আপনার জন্য কোরবানি হয়ে যাক। আমার মায়ের নবীর কথা শোনার পর আশির রাসূল আবু বকর কয়, ব্যবসার পিছনে সময় দিই 12 ঘন্টা, 3 ঘন্টা নবীর সাথে দাঁড়িয়ে দিনের কাজ করবো, দাওয়াতের কাজে সময় দেবো। যুবকরা দাওয়াত দিয়েছে সবাইকে নামাজ আদায়ের জন্য, আল্লাহর সাথে জড়ায় দেওয়ার জন্য, রাসূলের সুন্নাত তরিকার আমলের জন্য যুবকরা মাহফিল করছে, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে নাও। আবু বকর 3 ঘন্টা সময় ব্যবসা থেকে মাইনাস করে দিলেন, 9 ঘন্টা তার ব্যবসার কাছে দাওয়াত দিতে এত মজা পাইছে আবু বকর, সিদ্ধান্ত নেয় এখন আমি ব্যবসার পিছনে সময় দিব 6 ঘন্টা দাওয়াতের কাজে, আল্লাহর নবীর সাথে আমি থাকবো। আল্লাহু আকবার জোরে খান। দাওয়াত দিয়ে আবার এত মজা পাইছে আবু বকর। আপনি দেখবেন একটা লোক যদি আপনার দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, সে যদি নামাজ পড়ে নিজেকে সার্থক মনে হয়, কলিজা শীতল হয়। আরে আমি দাওয়াত দিছি আল্লাহর বান্দা, আমার দাওয়াতটা পাওয়ার পর সরসিনা মাহফিলে গেছে, উজানি মাহফিলে গেছে, চরণে গেছে, তবলিগে গেছে, এখন দিনদার হয়ে যাইতেছে, হালাল হারাম পার্থক্য করে চলে। কথা বলেন না, কথা বলেন, আল্লাহর বান্দা চুপ থাকেন, শেষ করে দেবো। মুসলমান তখন কিন্তু সে তার দিল নরম হয়, চোখে বাড়ি আসে, আর তার হেদায়েত কামনার জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার জোরে কর। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় আমি আবু বকর থাকি, দাওয়াত দেন 6 ঘন্টা, বাকি সময় দেন ব্যবসার পিছনে 6 ঘন্টা। এখন এত মজা পাইছে, সিদ্ধান্ত নিছে দাওয়াতের কাজে আমি এখন নামাজের দাওয়াতের কাজে, ইমান আমলের দাওয়াতের কাজে আমি আর এখন 6 ঘন্টা সময় দেব না, আমি এখন থেকে আবু বকর সময় দেব 9 ঘন্টা।
আরো যেরকম সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, ওইদিকে আবু বকর মক্কার ভিতরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার আব্বাও ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সন্তান, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হযরত আবু বকর আল্লাহর নবীর বাল্য বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে কয় আমি 9 ঘন্টা সময় দেব। মজা পাওয়ার তো সিদ্ধান্ত নিছে 12 ঘন্টা সময় দিয়ে দেব, দাওয়াতের কাজে 12 ঘন্টা সময় দিব, আমি আর 9 ঘন্টা দিব না। আবু বকর সিদ্ধান্ত নেয় মক্কার ওই বাজারে তার গুরুত্বপূর্ণ পয়েন্টে তার দোকান, সেন্টার প্লেস জায়গায়, কে আসো আমার দোকানের পজিশন আমি বিক্রি করব, কে কিনবি? পাশের দোকানদার ইহুদি আগে চিৎকার দিয়ে বলছে আমি কিনবো। ওই ইহুদি বারবার সিদ্ধান্ত নিয়েছে, বারবার কিবার শিকায়ত করছে আবু বকরের বিরুদ্ধে। আবু বকর পাগল হয়ে গেছে, নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইয়া, ওই নবী মুহাম্মদের মুরিদ হইয়া আবু বকরের ব্যবসা ধ্বংস, আবু বকর ক্ষতিগ্রস্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত কথা শোনার পরে তিনি গুরুত্ব দেন নাই, এমন নাই, সিদ্ধান্ত নিয়েছেন আমি দাওয়াতের কাজে সময় দেব 12 ঘন্টা, আর দুনিয়ার কোন ব্যবসার কাজে সময় দেব না। এবারে আল্লাহ নবীর সাথে গিয়ে ব্যবসা হবে, আল্লাহকে পাওয়ার, আখিরাতের ব্যবসা, আল্লাহ দিদার পাওয়ার ব্যবসা শুরু করব। এই বিজনেসটাই হলো সফল বিজনেস। আমরা তো ব্যবসা করি দুনিয়ার লাইনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। দোকান একটা আছে, আরেকটা কিভাবে করা যায় বলে, একটা গুলিস্তানে আছে, আরেকটা উত্তরায় কেমনি করা যায়, আরেকটা কিভাবে ধানমন্ডিতে করা যায়, একটা গুরুসানে কেমনি করা যায়, আরেকটা এই জুরাইন বিক্রাসপুর গোলাজার সামনে কেমনি করা যায়। এই ফিকির আমাদের। আল্লাহর নবী কেমন পাগল, আবার আল্লাহর কেমন পাগল, দিনের কেমন পাগল, ব্যবসা প্রতিষ্ঠান রাখবে না, বিক্রি করে ছিলেন। যখন চিৎকার দিয়ে বলছে কে কিনবি, ইহুদি বেঈমান দাঁড়ায় আছে, আবু বকর বলো তোমার দোকানের দাম কত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার দোকানের দাম এত টাকা। গতির ভিতরে ইহুদি টাকা দিয়ে কয় চাবিটা বুঝাইয়া দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর দোকান বিক্রির টাকা পকেটে নিয়ে আল্লাহর নবীর দরবার থেকে রওনা। প্রতিমধ্যে যাওয়ার সময় দেখতেছি একটা কঠিন নির্মম নির্যাতনের আওয়াজ আসতেছে, একটা জিকিরের আওয়াজ আসতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আওয়াজ আসতেছে, বিবিবাল মাস্টার নামের আওয়াজ না, ক্ষমতার নামের আওয়াজ না, টাকা পয়সা ধন দৌলতের আওয়াজ না, এই আওয়াজ আসতেছে রব্বে কারীমের নামের ওয়াহদানিয়তের আওয়াজ। আহাদ 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 আহাদ, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, নারায়ে তাকবীর। এই আওয়াজ আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেছেন, ভিড় ঠেলা তাকায় দেখেন কিভাবে কান্না করতেছে আর জিকিরের আওয়াজ আসতেছে। এই আওয়াজটা তো আমার রব্বে কারীম, আমার মালিকের নামের আওয়াজ, মালিকের নামের জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। তাকায় দেখেন হাজার করতেছেন আর কেউ না, আমাদের মুমিন মুসলমান ভাই হযরত বেলালের কান্নার আওয়াজ আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাতে পায়ে রশি লাগাইয়া, গলার মধ্যে শিকল লাগাইয়া, টাইনা মরা উটের মতো নিয়ে আমার ভাইরা উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া দিচ্ছে। বুকের উপরে হযরত বেলালের ভরো পাথর দিয়া চাপা দেওয়া, আর পিঠের নিচে আগুন জ্বলতেছে। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ। পাগল পাগল বলক লোকে, তাতে আমার কি? তুমি আমার নাসুক মাওলা, আমি তোমার আশিকি। বেঈমানরা যতই মারে, যতই নির্মম অত্যাচার করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুধু জিকির আওয়াজ বের হয়, আহাদ 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 আহাদ, আল্লাহু আকবার। মুমিনের ঈমানের উপর যত হামলা আসুক না কেন, যত নির্যাতন আসুক না কেন, মুমিনের ঈমানের উপর যত টর্চার আসে,
যত প্রেসার ক্রিয়েট হয় মুমিনের ঈমানের পাওয়ার দুর্বল হয় না, মুমিনের ঈমানের পাওয়ার আরো 1000 কোটি গুণ বেশি বেড়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু জিকির করতেছে, রক্তাক্ত শরীর, পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লার আগুন ধাউ ধাউ করে জ্বলা, পিঠের চামড়া ভেদ করে বস্তু পর্যন্ত পসপস করে পোড়াইয়া দেয়। আমার ভাইরা নির্মম অত্যাচার, নির্দয় অত্যাচার দেখে আবু বকর চোখের পানি রাখতে পারেন না। একটা চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, কোন কবিরারে, কোন বেঈমান আমার ভাই বিলাল কিভাবে নির্দয় ভাবে নির্মম অত্যাচার করো, পাশবিক নির্যাতন করো, তোদের অন্তরে কি আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই? সবাই ডাক দিয়ে কয় আবু বকর, উমাইয়া বেঈমান এটা করেছে, আমরা তো মুসলমান, আমাদের সংখ্যায় কম, আমরা শক্তিতেও কম, আমরা কেউ প্রতিবাদ করতে পারি না। আবু বকর ডেকে পাঠানো হয়, উমাইয়া বেঈমান কোথায় দৌড়ায় আছে? উমাইয়া, মক্কার ভেতরে এমন কোন ল নাই, এমন কোন আইন নাই, এসব একটা গোলাম যদিও হয়, এই গোলামকে নির্দয়ভাবে নির্মমভাবে অত্যাচার করবি, এই দুঃসাহস তোরে কে দিছে, অর্ডার তোরে কে দিছে, তুই কেন এটা করতেছ? এটা তো ঠিক না। বেঈমান উমাইয়া ডাক দিয়া কয়, শুনে নাও এ আবু বকর, তোমার যদি এত মায়া লাগে, এত কথা শুনতে চাই না, তোমার ভাই বেলালকে আজাদ করে দাও, কিনে মুক্ত করে দাও। দোকান বিক্রির টাকাগুলি আবু বকরের 2 পকেটে আছে, সব টাকা বের করে ডাক দিয়া কয়, বেঈমান বল বেলালের দাম কত, গোলাম বেলালের দাম কত বল। সুযোগ বুঝে উমাইয়া বেঈমান 3 গোলাম পরিমাণ দাম চাইছে, 3 গোলাম পরিমাণ দাম চাই কত টাকা। দোকান বিক্রি সব টাকাগুলি বের করে দিয়া উমাইয়া বেঈমানকে ধর, কয় এই নে টাকা, আমার বেলালকে আমার হাতে দে, আর একটা আগুন তার পিঠের নিচে দিবি না, একটা চাবুক দিয়া বাড়ি দিবি না, আর একটা লাঠি দিয়াও বাড়ি দিবি না। একা উমাইয়া বেঈমানকে টাকা দিয়ে আবু বকর বেলালকে একাবে না, চিৎকার দিয়া ইমাম বিন্দু কণ্ঠে কয়, মক্কার লোকেরা শোনো, আমি আবু বকরের গোলামের কোনো দরকার নাই, দরকার নাই, আমার ভাই বেলালকে আমি এই মুহূর্তে ঘোষণা দিতেছি, আমি বেলালকে ক্রয় করে এখনই আমি আজাদ করে দিলাম। আরো জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। নির্যাতনের ঘটনার পাশ দিয়া তার গর্ভধারিণী মা দৌড়ায়, কে কান্না করে, ঘরে তো আমার কলিজার টুকরা বেলালের কান্নার আওয়াজ। দুনিয়াতে যদি সন্তানের কেউ নির্যাতন করে মা বাবার চোখের সামনে, মা বাবা গোল দিয়া পরে যত পারো মনে চায় আমাদেরকে মারো, আমাদের সন্তানের গায়ে হাত তুলবা না। আমি মায়ের কলিজা আগুন জ্বলে, বাবার কলিজা আগুন জ্বলে সইতে পারি না, এমন হাজার হাজার শত শত প্রমাণ আছে দাদা। হে মুসলমান, ওই দিকে যাবো না। মা আয়েশা বেলালের ঘায়ের উপরে বুকুর উপরে ছাপাইয়া পড়ে, গালের কপালে ছোঁয়া দিয়ে খড়, বাবা আমি মায়ের লোকের সামনে নির্দয় ভাবে নিষ্ঠুর নির্যাতন তুমি করলো, তুই রক্ত বয়ে গেছো, তোর পিঠের চামড়াগুলি ভেদ করে গোস্ত পর্যন্ত পড়ে গেছে, গোস্তগুলি মুড়া মুড়া হয়ে গেছে, শুধু কালা কালা হাড্ডি দেখা যায়। আমি মা কেমনে করতে সহ্য করি বাবা, আমি মায়ের কলিজা আগুন জ্বলে রে বেলাল, তুই ইমানটা ছাইরা দে, আমি মা তোরে কোলে কইয়া বাসায় নিয়ে যাবো, আমি তোর খেদমত করে আব্বু তোরে সুস্থ করবো, তুই ইমানটা ছাইরা দে। মুসলমান 2 ফোঁটা চোখে পানি নাও, তেল নরম করো, চোখের পানি ছাড়া কোনোদিন হুজুরা এলাকার মুসলমান চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ আমি জাহান্নামের আগুন, 1 সেকেন্ড জাহান্নামে আগুনের আযাব
সহ্য করার ক্ষমতা কিন্তু মুসলমান তোমার আমার কারো নাই। আর যদি এই কাউন্সিলর দাঁড়ায় এখানে বলে এ তানজিল সাহেব তুমি একটা মোমবাতি জ্বালাইয়া দাও, এই ভদ্রলোক যদি বলে কে আসো দাঁড়াইয়া যাও, 10,000 20,000 টাকা তোমাদেরকে কাউন্সিলর সাহেব বেটাকি হুজুর দেবে। তোমরা এই মোমবাতির আগুনের ভেতরে 10 মিনিট 5 মিনিট 1 মিনিট কে কে আঙ্গুল রাখবা, হাত দাঁড়াগোয়া। আমার ভাইরা আমার বন্ধুরা সুস্থ মস্তিষ্ক বিবেক সম্পন্ন যারা আছে কেউ রাজি হবে না। চিৎকার দিয়ে ও বেটাকি হুজুরে নায়েব রাসূল হুজুর, এই ইমাম সাহেব হুজুরে, কাউন্সিলর সাহেব, মুরব্বিরা, মুজাহিদরা, জাকিরিনরা, আলেম ওলামারা, যুবকরা, ওই দুনিয়ার মোমবাতির আগুনে আমরা হাত রাখতে পারবো না, হাত পুড়ে যাবে, হাতটা জখম হয়ে যাবে, ক্যান্সার হবে, এমনকি শরীর পর্যন্ত কাটা যাইতে পারে। কথা ঠিক কিনা ধরে কর। দুনিয়ার সাধারণ মোমবাতির আগুনে টাকার অফার পাওয়ার পরে হাত রাখবে একটা বড় চিন্তা করবে নাকি একটা কবিরা গুণার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা? এ মুসলমান খুব বুঝা শুই না, তারপর আমার মালিক মাওলার কবরে গিয়া ঘুমাইও ঘুমাইও, তিনদিয়ারি বাগানুরে শুধুই বেলুবার ফুরিয়ে এলেন বাতাসটুকু মিলবে রে তোর সার। যুবক ক্ষমতার বাহাদুরি দিয়া টিকে থাকা যাবে না, টাকার গরম দিয়া টিকে থাকা যাবে না, এই বাড়ি গাড়ির গরম দিয়া টিকে থাকা যাবে না। আজরাইল যখন আসবে কবরে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। কথা ঠিক কিনা? যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাবে না, বইরা গেলে বইরা থাকবে এই বিছানায় আদরের বালা ঘানা। কথা ঠিক কিনা ধরে হাঁটাটি করে হাম্ম কথা না একটু জবাই যাবে হাঁটাটি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসলমান ইমানদার চুপচাপ একটু বসেন, দিলটা নরম করেন, মনের আবেগটাকে একটু আল্লাহমুখী করেন যে আল্লাহ এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি তো তাকায় দেখছি বালিশের সাথে মাথা দিয়ে ঘুমে শোয়ায়, আমার 60-70 বছর 40-50 বছর হয়েছে, কি পরিমাণ আমার আমল নামায় নেকি আছে, কি পরিমাণ গুনাহ আছে, জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখলাম নেগেটিভ সাইডটাই বড়, গুনাহ বেশি নেকি কম। আজকে যুবক ভাবি আল্লাহ কারবারে কাফির তওবা করব ভাবি নবারগুলি যুব সমাজের মাহফিল নিয়ে আল্লাহ ওরা আবার লেখছে এলাকার মৃত্যু ব্যক্তিদের রুহের বাকরাত কামনায় মাহফিল। আমি তো একদিন মারা যাব আল্লাহ, আমার পিছনের সব না মাফ করে দিও আল্লাহ, তোমার পাগল না বানাইয়া কবরে ডাক দিও না, দিও না আল্লাহ। আপনি সবাইকে কবুল করেন যেরকম আমি আমল নামায় একটা গুনাহ বাকি থাকবে, কাহাকে এই মাহফিলের ময়দান যুব সমাজের মাহফিল থেকে বিদায় দিও না আল্লাহ। এই যখন আসছে এখন তো ঘরের বিছানায় গিয়ে ঘুমানোর কথা ছিল, রাত্র 1টা বেজে গেছে, অর্ধেক ঘুম হয়ে যাবে, কিন্তু আল্লাহ বিছানায় পিঠটা লাগাইয়া সামান্য সাবিয়াটা দিছে মাটির ফ্লোরের জমিনে বসে রয়েছে তোমার বান্দারা। আল্লাহ জাহান্নামের কথা দেখে নামটা কাইটা দাও, জান্নাতের কথা উঠা দাও যেরকম আমি। মা ডাক দিয়া কয় বাবা ইমাম সাহেব, মা যদি ইমান হারা হয়ে আমি বিলাল খবরে যাই, হাসরের ময়দানে আমার গলার মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা আমার টাইনা টাইনা দুজুরে ফেলাইয়া দেবে। মা আমার জীবন বরবাদ হয়ে যাবে। ও আম্মা আমি ইমান ছাড়বো না রে মা, আমি বেলাল জীবন দিতে রাজি, ইমান ছাড়তে রাজি না। কিন্তু মা তোমার সাথে আমি একটা কথা বলি রে আম্মু, এই বেঈমান আমার যত নির্যাতন করে, যত আমার নির্মম নির্যাতন করে আম্মা, যতবার এই জবানটা খুইলে আমি আমার আল্লাহরে ডাক দিছি, ও আরশের মালিক তুমি কি দেখো না, দেখো না, ততবার আমার আল্লাহ আমি বিলালের ডাকে জবাব দিছি। যদি ভাবে আমার আম্মা আল্লাহ আমার ডাক দিয়ে কও বিলাল তুই কেন কেন, আমি আল্লাহ তো তোর সঙ্গে আছি। ونحن أقرب إليه من حبل الوريد وهو معكم أينما كنتم فأينما تولوا فثم وجه الله
في أنفسكم أفلا تبصرون हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम जिधर देखता हूँ मैं अफकी रहो नूर करो शराब मोहब्बत पिला दे हम खुदाया मोहब्बत की आतिश जला दे हम खुदाया किरासिने लागले আগুন কিরাসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে আশেক তার মাসুকের ছোঁয়াতে মোমের মতো গলে আল্লাহু আকবার পাগল পাগল বলুকে তাতে আমার কি তুমি আমার মাসুক মাওলা আমরা তোমার আশিকি বিলালের মতো যদি আশিক যদি মাওলার আশিক হইতে পারো বিলালের মতো যদি আশিক রাসূল হইতে পারো আল্লাহর ওই জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে মাকে বলছো আম্মা আমি যাব না হযরত আবু বকর দোকান বিক্রি টাকা দিয়া এ মুসলমান সম্পূর্ণ টাকা দিয়া উমাইয়ার থেকে বেলালকে মুক্ত করে নিয়ে আসছে আল্লাহু আকবার করে দাও আজকে ওই আবু বকরের মতো আবু বকরের প্রতিচ্ছবি মুমিন আজকে এই কাউন্সিলর সাহেব সবাই মুসলিম মুরব্বীরা প্রতিনিধিরা মসজিদের সভাপতি সেক্রেটারি এলাকার সমস্ত টাকার মালিক গাড়ির মালিক আজকে আপনাদের হাতে পায়ে ধরে বলছি যুবক সমাজ যেন তিনি করে ধ্বংস না হয় ওরা যেন নেককার হয় দিনদার হয় বাস্তবে নামাজি হয় ওরা যেন তাকওয়াবান হয় যেন আল্লাহওয়ালা হয় ওরা যেন ওলামায়ে কেরামদের মুরব্বীদের সম্মান করে মুরব্বীদের কথা অনুযায়ী যেন তারা চলে তারা বেশি বেশি দিনের খেদমত করতে পারে মানবতার পক্ষে থাকতে পারে তারা যেন বেশি বেশি ভালো কাজে অংশগ্রহণ করতে পারে আব্বা আপনাদের পায়ের জন্য যেন সোজা করতে পারে আপনাদের ওজুর পানি যেন আগাইয়ে দিতে পারে আপনাদের ডানে বামে সামনে পিছনে থেকে মসজিদ মাদ্রাসা এলাকার জনগণের জন্য যুবকগুলি খেদমত করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে ওদের যেন আল্লাহ দোয়া করতেছি আমি একজন ছোট্ট নায়েবে রাসূল হিসেবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই নবারণপুর এলাকার যুব সমাজগুলোরে আল্লাহ তোমার দুটি হাতে সুবর্ণ করে দিয়ে গেল আল্লাহ ওদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্দরী পোশাকওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দিও জোরে জোরে কর আমিন আপনারা কি যুবকদের জন্য একটু করতে পারবেন না আবু বকর যদি হযরত বেলালকে দোকান বিক্রি সম্পূর্ণ টাকা দিয়া আমরা তো দোকানে একটা বিক্রি করে চিন্তা করি আরো 5টা বানাবো 3টা বানাবো 10টা বানাবো সে কি করছে বেলালকে আল্লাহর মহব্বতে মুমিনের জন্য এক মুমিনের কত মায়া এই মহল্লার যুবকগুলোর জন্য টাকার মালিক গাড়ির মালিক সভাপতি কাউন্সিলর কি মায়া নাই ওরা একটা কোরআনের মাহফিল করছে ওরা একটা ইসলামী মাহফিল করছে এখানে যদি তাদের কোনো ওয়ে থাকে তাদের কোনো শর্ত থাকে পকেটে হাত দিয়ে বলবো বাবা তোদের কত টাকা লাগবে নে তারপরে ডিজে পার্টি করবি না গাঁজা খাবি না মদ খাবি না তোরা গান বাজনা করবি না অশ্লীলতা বেহায়াপনার আসর করবি না বাবা তোদেরকে নিয়ে মাওলার কুদরতি কদমে সিজদা দিয়ে নবীর আদর্শ গ্রহণ কইরা ওই নবীর সঙ্গে জান্নাতে আমরা থাকবো এই আহ্বানটা কি যুব সমাজকে আমরা করতে পারি না যেরকম পারি না কারা কারা এই যুবকদের পক্ষে যুবকদের ভালোবাসা দিয়ে কলিজাটা ঠান্ডা করবে যুবকদের কারা কারা নিজ সন্তানের মতো বুকে জড়াইয়া দিনের খেদমতে লাগাইয়া দেবেন এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দিনের খেদমতে লাগাইয়া দেবেন কারা কারা তৈরি আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো আমাদেরকে মাফ করে কবুল করো সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও গুনাহমুক্ত জীবন দাও জোরে জোরে করো আমিন আরো জোরে করো আমিন যদি নামাজি হয়ে যান সবাই সুন্নতরা হয়ে যান আজকে যুব সমাজের মাহফিল সার্থক হবে কামিয়াব হবে শেষে আমি আমার জন্য দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি শেষে আপনাদের কাছে যুবকদের জন্য একটু অনুরোধ করবো যুবকরা এই মাহফিল করতে গিয়ে বাবাজি যুবকরা এখন মোটামুটি 50,000 টাকার মতো ঋণগ্রস্ত আছে এই মুহূর্তে যদি আমরা এই যুবকদেরকে দিনের পথে থাকার জন্য আল্লাহর পথে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য গুনাহ থেকে বিরত থাকার জন্য আমরা যদি উৎসাহ দান করি যুবকরা আল্লাহর ফজলে কোনোদিন গুনার কাজে জড়াবে না নামাজ ছাড়বে না বেপথে চলবে না আসল বেগে আছে আমি বলবো না অমুকে 20,000 50,000 অমুকে 10,000 দেন না আমি বলবো না